মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গলা শুনে বুঝতেই পারছো শরীরের অবস্থা ভীষণই খারাপ। তবুও নিজের কাজটাকে করতেই হবে, এই মনের জোর নিয়েই কিন্তু কাজগুলো করছি। আর ভিডিওটাও করছি, সংসারের কাজ তো করতেই হবে, তার সঙ্গে ভিডিওটা এটাও করতে হবে, এটা আমার কাজের মধ্যে পড়ে। যতক্ষণ পারবো ততক্ষণ নিজের কাজটা করেই যাব। তো সকালেই দেখলে যে মেয়ের জন্য টিফিন বক্সে টিফিন ভরছি। মেয়ে গেছে সকালে পড়তে, ও ম্যাথ পড়তে গেছে, তারপর ওখান থেকে চলে যাবে ও কেমিস্ট্রি, আজকে ওদের প্র্যাকটিক্যাল আছে সেখানে। কিন্তু বাড়িতে এসে যে খেয়ে যাবে সেই সময়টা নেই। সেই জন্য আমি ওর জন্য ভাত ভাজা করে দিলাম, করে তারপরে ওকে ম্যাথ যেখানে পড়তে যায় সেখানে আমি পৌঁছে দিয়ে এসেছি। তো ওখান থেকে চলে গেছে আবার কেমিস্ট্রি প্র্যাকটিক্যালে। তারপর আমি বাড়িতে এসেছি, দেখো বাড়িতে এসে একবারে সোজা জামা কাপড় নিয়ে চলে এসেছি ছাদে। আর সকালেই আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, আর এখন ছাদে মেলে দিলাম, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আজকে রোদটা ভালোই রয়েছে। তারপরে এসে করছি একটু চা। আজকে পাউরুটি আছে, এই দিয়েই করবো হচ্ছে ব্রেকফাস্ট। এটা নেব, আর চা নিচ্ছি, ব্রেড নেব, আর একটা ডিমের পোচ নেব। তো ডিমের কুসুমটা, আমার যেহেতু কোলেস্ট্রল একটু বেশি আছে সেই জন্য ডিমের কুসুমটা খাওয়া ঠিক না, কিন্তু ওই খেয়ে নিই। আর এখানে দেখো ব্রাউন ব্রেডটা, মানে একটু অন্যরকম ব্রাউন ব্রেড, আমি কোনোদিন এই ব্রাউন ব্রেডটা খাইনি, এ নতুন খাচ্ছি, ভালোই লাগলো। তো আজকে শরীরটা যেহেতু একেবারেই ভালো লাগছে না, সেই জন্য একটা ডিম নিয়ে নিলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপরে দেখো এই চেয়ারটাকে বাইরে নিয়ে এসছি, কেন বলো তো, এখন রোদ এসে গেছে বারান্দায়। এখন রোদ্রে দেবো হচ্ছে কম্বলগুলো। শীতের দিনে দেখবে কম্বলগুলো রৌদ্র দিলে যখন ঘুমোয় বা গায়ে দেওয়া হয়, যখন শুতে যাওয়া হয় গায়ে দেওয়া হয়, কি ভালোই লাগে, তাই না? এই 2-3 সপ্তাহ ধরে যারা আমার ভিডিও দেখছো তারা বুঝতেই পারছো, যারা আমার ভিডিও দেখো আমিও তাদের ভিডিও গিয়ে দেখে আসি। তোমরা প্লিজ আমার সাথে থেকো, পাশে থেকো। আর এখানে দেখো 3টে কম্বলকেই আজকে দিয়ে দেব, এখানে 2টো কম্বল দিলাম, আর সামনে আর একটা দিয়ে দেব। মানে আমাদের একটা, নীলাদ্রির 2টো কম্বল, আরাম হবে তাহলে শুতে। এই 2 দিন দেওয়া হয়নি, বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্য দেওয়া হয়নি। আর এখানে দেখো মানে শরীরের অবস্থা একেবারেই ভালো নেই, তাই বিছানার অবস্থাও খুব শোচনীয়। এটা দেখে আমি মানে যতই শরীর খারাপ হোক না কেন আর নিজেকে মানে ঠিক রাখতে পারলাম না, এগুলো সমস্ত সরিয়ে নিয়ে তারপর একটুখানি রেস্ট নেব। তারপর আমার আর মেয়ের কি খাওয়ার সেটা এখনো করা হয়ে ওঠেনি, কারণ সকালবেলা শুধু নীলাদ্রির জন্য করে দিয়েছি। আসলে কি বলতো, আজকে হয়েছে ভোলা মাছ। ভোলা মাছ এমনিতেও আমার মেয়ে ভীষণ ভালো খায়, আর আমিও ভীষণ ভালো খাই। ভেবেছি একটু পোস্ত দিয়ে করব বা সর্ষে দিয়ে করে দেব, কিন্তু আজকে যে সর্ষে বা পোস্ত বাটবো সেই মানে শরীরের শক্তি আমার আর নেই। যদিও বাইরে গিয়েছিলাম, সর্ষে গুঁড়ো নিয়েই আসতে পারতাম, কিন্তু বাড়িতে না সর্ষে রয়েছে, শুধু 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 আনবো সেই জন্য আর আনলাম না। আমার প্রতিদিনের কাজকর্ম একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তোমাদের আমার এই ভিডিও, এই কাজকর্ম যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও প্লিজ। আর এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা এই কাজটি করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর এখন দেখো কম্পিউটার টেবিলটা প্রতিদিনই পরিষ্কার করতে হয়। আর কোনো কিছু হয়তো আজকে যেমন শরীরটা ভালো নেই, আজকে আমি কোনো ফার্নিচার মুছতে পারবো না, তো কিন্তু কম্পিউটার টেবিল আমাকে মুছতেই হবে, কারণ নীলাদ্রি যখন যদি এসে দেখে কম্পিউটার টেবিলের ওপর এক ফোঁটাও ময়লা রয়েছে তাহলেই কিন্তু বেজায় মাথা গরম হয়ে যায়। ও এই কম্পিউটার টেবিলে একদম মানে কিছু ময়লা নোংরা সহ্য করতেই পারে না একদম। এমনিতেই কোথাও আমি মোটামুটি গুছিয়ে রাখার চেষ্টাই করি, তাতেও আমার ভুল হয়ে যায় কখনো কখনো কিছুতে। কিন্তু এটা আমি যতই শরীর খারাপ হোক না কেন আমি এটাকে একদম মুছে রাখার চেষ্টা করি, পরিষ্কার করে রাখার চেষ্টা করি।
কয়েকদিন ধরেই ওই গোবিন্দভোগ চাল না এনে রেখেছি জানো তো। কিন্তু ভাবছি যে ইয়ে করব, খিচুড়ি করব, কিন্তু খিচুড়ি করার আর সময় হয়ে উঠছে না। দেখো আজকেও ভেবেছি যে বিকেলে একটু খিচুড়ি করব, যে শরীরের যা অবস্থা বিকেলে খিচুড়ি করার একদম মোটেই ইচ্ছে নেই। যাই হোক, আমাদের শরীর যেরকমই হোক না কেন, মানে সকাল থেকে উঠে আমি কি 5:30টাতেই কিন্তু উঠেছি, এবং উঠে যা যা কাজকর্ম করার কোনো কিছুতেই কিন্তু থেমে থাকিনি, সবগুলোই করেছি, মানে যেগুলো একেবারে এসেনশিয়াল। হ্যাঁ, আজকে আমি ফার্নিচারগুলো হয়তো মুছতে পারলাম না, তাও মানে যেটা যেটা প্রয়োজন, যেমন মনে করো রান্না করছি, গ্যাসটা প্রয়োজন মোছার, সেগুলো তো আমাকে মুছতেই হবে। এবং দাঁড়িয়ে থাকতে থাকতে যেগুলো আশেপাশে যেগুলো করার হয়ে যায়, মানে দাঁড়িয়ে থাকতে থাকতেই সেগুলো করেইছি। কিন্তু ফার্নিচারগুলো আজকে আর পারলাম না, ভাবলাম যে থাক, অন্য আরেকদিন মুছবো, মোটামুটি এভরিডেই তো মোছা থাকে। তো সেই জন্য আর করলাম না। আর এখানে এখন দেখো আলু আর পেঁয়াজ কলি ভাজা বসিয়েছি। সকালে তো কফির তরকারি করেছিলাম, তো ভেবেছিলাম যে আমাদের জন্য একটুখানি অন্যরকম দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে করব, মেয়েটা ভালোবাসে খেতে, কিন্তু এখন আর করলাম না। আলু আর পেঁয়াজ কলি ভাজা আর মাছের ঝোল করেছি, ওই ভোলা মাছ করেছি, কিন্তু একদম মানে নর্মাল ঝোল করেছি, যেরকম ঝোল মানে আমি আর মেয়ে ভালো খাই সেই রকম ঝোল আর করিনি। তো ঠিক আছে, একদিনের জন্য কোনো অসুবিধে নেই, কালকে হয়তো আবার ঠিক হয়ে যাব, কালকে আবার খাওয়া যাবে, তাই না? এখন কিন্তু বেজে গেছে 3:45, আর মেয়ে এসেছে 3:30-র সময়। তো এসে স্নান করতে গেল, স্নান করছে, আর আমি এদিকে ভাতটা বেড়ে নিলাম। তো আমাদের খেতে খেতে প্রায় 4:05-10 হয়ে গেল। তো অনেক দেরিতেই, এরকম দেরিতে খাওয়া কোনোদিনও হয় না। যাই হোক, কী করা যাবে। তো আমরা খেয়ে দিয়ে নিয়ে তারপর আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। যা বাসন টাসন ছিল সমস্তই মেজে রেখেছি, বিকেলের জন্য কিচ্ছু রাখিনি। আর এদিকে কিছু ফল ছিল, ঝুড়ির মধ্যে রাখা ছিল না, সেগুলো সুন্দর করে সাজিয়ে রাখলাম যাতে দেখতেও ভালো লাগে। ঘুম থেকে উঠে যখন ঘুমোবো কি ঘুমোবো না সেটা আলাদা কথা, যখন দেখবো সব পরিপাটি তখন কিন্তু বেশ ভালো লাগবে। আর এখানে বোতলে জলগুলো ভরে নিয়েছি। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।